আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার এই বাচ্চাটিকে দেখুন। বাচ্চাটিকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এবং এই প্রতিবন্ধী বাচ্চাটি কথাও বলতে পারে না এবং তাকে মোটরসাইকেল, তারপর হচ্ছে অটো বা বিভিন্ন যানবাহনের সামনে দৌড়ে ঝাঁপ দিয়ে পড়ে যেতে চায়, অর্থাৎ সামনে গিয়ে ঝাঁপ দেয়। এজন্য পরিবারের লোকজন সবসময় চোখে চোখে রাখে এবং তাকে বেঁধে রাখা হয়েছে। এটি হচ্ছে তার জীবন আচরণ। আপনি একটু কল্পনা করুন, আমরা অনেক মানুষ রয়েছি যারা অনেক আফসোস করি যে আমাদের অনেক টাকা নেই, অনেক বাড়ি নেই, গাড়ি নেই। আমরা জীবন নিয়ে হতাশায় ভুগি। আমরা মনে করি যে আমার চেয়ে অন্যরা অনেক ভালো আছে। কিন্তু আপনি একটু চিন্তা করুন, এই বাচ্চাটিকে দেখুন, তার জীবনের অবস্থা। তার জীবনে না আছে কোনো স্বপ্ন, না আছে বাড়ি গাড়ির কোনো স্বপ্ন। সে জীবনের অর্থই বোঝে না। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন, শক্তি দিয়েছেন, কাজ করার সাহস দিয়েছেন, হাত পা সুস্থ রেখেছেন, কথা বলার তৌফিক দান করেছেন। আমরা আমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করব? এত কিছুর পরেও কি আমরা মনে করব যে আল্লাহ আমাদেরকে খারাপ রেখেছেন, আমরা ভালো নেই? আসুন আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে সব দিক থেকে স্বাভাবিক রেখেছেন। আপনারা এই বাচ্চাটিকে দেখুন এবং এই বাচ্চাটির জীবন আচরণ আপনারা দেখে চিন্তা করুন। আসহাবুস সুফা ফাউন্ডেশন থেকে এই বাচ্চার জন্য কিছু পোশাক পাঠানো হয়েছে। আমরা সে পোশাকটি বাচ্চাটিকে পরিয়ে দেব। আলামিন ভাই, আপনি বাচ্চাটিকে পরিয়ে দেন। وقد توزعت الهدايا وعملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنعني هدايا أتيت وقد توزعت الهدايا وعملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنعني هدايا তো ভাইরা, আসহাবুস সুফা ফাউন্ডেশন সামান্য উপহার পাঠিয়েছে বাচ্চাটির জন্য। আরও সামনে আসহাবুস সুফা ফাউন্ডেশন তার চিকিৎসা এবং অন্যান্য সরঞ্জাম পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এই বাচ্চাকে সহযোগিতা করতে চান তারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ তাআলা।